আল্লাহর নবী রহমাতুল লিল আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দুনিয়াতে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পাঠিয়ে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের উপরে এমন একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, আমার নবীর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? এই বেরোলির মুসলমান, আমি বেরোলির সন্তান, আজকে আপনাদের মাঝে আমি বসে কথা বলতেছি। আমি এই বেরোলিতে আমি চলাফেরা করেছি, আপনাদের মাঝে চলাফেরা করেছি। আমি বিশ্ব জাকের মন্দিরে হাদিসের উপর কামিল কমপ্লিট করেছি। আমি রাজেন্দ্র থেকে অনার্স কমপ্লিট করেছি। বাবাজি একটু মনোযোগ দিবেন। আজকে আপনাদের কাছে বলে যাই, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যেন আপনি নবীকে অনুসরণ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে কাকে? নবীকে। জোরে বলেন নবীকে। আরো জোরে বলেন নবীকে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা নাযিল করেছে। আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ জানা দিলেন দুনিয়ার মানুষকে, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো। এবং ওলি যারা হয়েছে, আমার বন্ধু যারা দুনিয়াতে আমার বন্ধু হয়ে যারা এসেছে, তাদেরকে আনুগত্য করো। ও আমার ভাইয়েরা, আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা। আমার আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদাররা রে, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। এইবার বললেন, আল্লাহর আনুগত্য করতে হলে, আল্লাহর আনুগত্য যদি আমি আপনি করি, নামাজ পড়া দরকার আছে না? না, আমার আল্লাহর আনুগত্য যদি আমি আপনি করি, আমাদের মাহে রমজানে রোজা রাখার দরকার আছে কি না? আল্লাহর আনুগত্য যদি আমরা করি, ও দুনিয়ার মানুষ মনোযোগ লাগান, সামর্থ্য হলে হজ আদায় করার দরকার আছে, সামর্থ্য হলে যাকাত আদায় করার দরকার আছে। এইবার এইটা বুঝলাম আল্লাহর আনুগত্য, কিন্তু আমার রাসূলের আনুগত্য কি, এইটা আমাদের জানতে হবে। একবার জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার রাসূলের আনুগত্য যদি করতে চান, আমার হাবিবের আনুগত্য যদি আমি আপনি করতে চাই, তাহলে সাহাবীদের জীবনের দিকে যাইতে হবে, ঠিক কিনা? ঠিক। জোরে কর, আরো জোরে কর। আমার নবীর আনুগত্য যদি আমি আপনি করি, সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীর আনুগত্য করেছে, আমাদেরকেও সেইভাবে আনুগত্য করতে হবে। ও বাবা, গভীর মনোযোগ লাগান। আমার নবীর আনুগত্য করেছে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, নিজের সবকিছু দিয়ে আমার নবীজির আনুগত্য করেছে। আমার নবীজি বলেছে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমি আল্লাহর সাথে মিরাজ করেছি, দেখা করেছি। সাহাবায়ে কেরাম বিনা বাক্যে বিনা দলিলে মেনে নিয়েছে। একবার জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বিনা দলিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার নবী মিরাজ করেছে, এটা আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে। সর্বপ্রথম
প্রথম যেই সাহাবী বেনিফিট নিয়েছিল সেই সাহাবীর নাম হযরত আবু বকর।